আমি আল্লাহ জিকির থেকে, স্মরণ থেকে, বিধান থেকে, আইন থেকে, ন্যায় থেকে, ইনসাফ থেকে, আমি আল্লাহর দেওয়া যত বিধানগুলি আছে, আমি আল্লাহর দেওয়া যত আইন আছে, তুমি এইগুলি থেকে দূরে সরে যেও না, সরে যেও না, সরে যেও না। যদি যাও আমায় ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তুমি ক্ষতিগ্রস্ত হবা, জাহান্নামী হয়ে যাবা, পথভ্রষ্ট হবা, তুমি জাহান্নামে চলে যাবা। তুমি সতর্ক হও, সতর্ক হও। আল্লাহ বহুবার সতর্ক করছে, কিন্তু বান্দা সতর্ক হয় না। নিজের বেলায় 16 আনা, অন্যের বেলায় কোনো আনা হয় না। আবার মসজিদে সেজদায় পড়ে কাঁদি, আল্লাহ বেহেশত দিও, আল্লাহ শয়তান আনায় করে চাচা চাচা বেহেশত সব চাচা, অন্যের টাকা মাইরে দিয়ে খাওয়া ঘরে এসে বেহেশত চাইছে চাচা, তুমি চাচা বেহেশতের গুড়ার থেকে মাইরে দিছি, যা এই কথা কর না কেন? কাবা শরীফে সুদের টাকা, ঘুষের টাকা দিয়ে, অর্থ টাকা, সরকারি টাকা মাইনে দিয়ে কাবা শরীফে দিয়ে হজ করে বেহেশত পাবার চা, এরকম মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। শয়তানে দেখে হাসে, চাচা দিয়েছি তোমার মাইনে, যাও। প্রশ্ন করি, জবাব দিবেন তো? আজকে তাবারকের ভিতরে যদি শুয়োরের গোশত মিশানো হইতো, কথা কর না কেন, খাবে? যদি বলা হয় যে বাংলাদেশের সবচেয়ে ভালো শুয়োরটা আনছে, খাবেন? খাবে তো খাবে, জোরে কর না কেন, খাবে? খাবে খাবে, কারণ কি? হারাম। জোরে বলেন কারণ কি? জোরে বলেন কারণ কি? সুদের টাকা আর ঘুষের টাকা দিয়ে গরুর গোশত কিনে এনে খাইতেছে, তখন কি হয়? তখনও হারাম। এই শুয়োরের গোশত আর ওই গরুর গোশতের ভিতরে কোনো তফাৎ নাই। যেই গরুর গোশত, খাসির গোশত সুদের টাকার ঘুষের টাকা দেয় না, কথা কর না কেন? আর অন্যের টাকা মাইরে দিয়ে আনে, কোনো তফাৎ নাই। আপনি যদি দিন বুঝেন তো বুঝে যাবেন এখান থেকে। শোনেন, আর তাসকিয়াতুন নাফস এটি এমনি হয় না, এটা আমাদের হয় না। আমরা যারা বক্তা আছি, আমাদের ভিতরে মাল নাই, মাল নাই। সত্য কথা বলতেছি, ভিতরে মাল নাই। আমরা শুধু জবান দিয়ে বলতে পারি, কিন্তু ভিতরে মাল নাই। তাহলে কারণ কি? একটা ঘটনা আজকে সময় দিয়ে যায়। বিশ্ববিখ্যাত একজন আল্লাহর ওলি হযরত আবু আলী কালান্দর, তিনি ভারতের পানিপথে কালেমার দাওয়াত দিতে আসছে। আগের ওলিরা ওলি ছিল, আগের মুসলমানরা মুসলমানই ছিল। ওখানে আমরা হয়েছি গোড়া দিন মুসলমান, আগা নাই, গোড়া নাই, মাথা নাই, কিচ্ছু নেই। কি কথা কর না কেন? আগা গোড়া কিচ্ছু নাই, কোনটাই আমাদের ঠিক নেই। তো মনোযোগ দেন। তো আবু আলী কালান্দর রহমতুল্লাহ আলাইহি কালেমার দাওয়াত দিতে পানিপথে আসছে। তো পানিপথের হিন্দু রাজা চিন্তা করলো, এই দরবেশ যদি এখানে থাকে তো সব মুসলমান হয়ে যাবে, একে তাড়াইতেই হবে। হিন্দু রাজা যোগী, সন্ন্যাসী, সাধক, ব্রাহ্মণ, পুরোহিত, ঠাকুর, গণক, দার্শনিক, দর্শন যা যা আছে তাদের ধর্ম অনুযায়ী, তাদের ধর্মগুরু যা আছে সবাই ডাকছে। ডাকার পরে বলছে, আপনারা যজ্ঞ করেন, গবেষণা করেন, চিন্তা করেন এই দরবেশকে কিভাবে এখান থেকে তাড়ানো যায়। আপনারা জাদুটনা করে, মন্ত্রচন্ত্র করে তাকে তাড়ানোর ব্যবস্থা করেন। তো বহুদিন ধরে সাধু, সন্ন্যাসী, ঠাকুর মন্ত্র, আপনারা দেখবেন হিন্দুদের ভিতরে বহু সন্ন্যাসী আছে, বহু সাধক আছে, দেখবেন ল্যাংটা সাধু। ভারতে দেখবেন কিছু আছে ল্যাংটা সাধু, সারা জীবন ল্যাংটা থাকে, কাপড় চোপড় পরে না, ওটা ল্যাংটায় থাকে, মেশিনপত্র বাইকেরা বসে থাকে, তার সামনে আমি নিজে দেখছি এইগুলো আছে। আবার কেউ আছে দেখবেন যে আমাদের ভিতরেও কেউ আছে, দেখবেন আমাদের মুসলমানদের ভিতরেও কেউ আছে কিছু সাধু, কোনটা মোষ কোনটা দাঁড়িয়ে ও কিছু জানে না, নামাজ নাই, রোজা নাই, গোসল নাই, শরীর দিয়ে ভেটকা 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 গন্ধ পায়, মুখ দিয়ে গন্ধ পায়, শরীর দিয়ে গন্ধ পায়, মাথার গন্ধ পায়, গোসল মোসল কিছু নাই, নামাজ রোজা কিছু নাই, ও খালি তার জীবনে একবার বললেই চলে, ওখানে বাইরে গিয়ে ভিতরে সামনে উঠানোর দরকার। সব শয়তান, কি কথা বল না কেন? সব শয়তান, এগুলো সব কটা শয়তান। বিশেষ কোথাকার আল্লাহ পাক, আল্লাহ পাক ছাড়া কবুল করে না, রাসূল পাক, নবী পাক ছাড়া কবুল করে না। কি কথা বল না কেন? আল্লাহ কি? একসাথে বলেন আল্লাহ কি? জোরে বলেন আল্লাহ কি? না আরো জোরে বলেন আল্লাহ কি? তারপর রান্না করার আগে দেখেন নাই হুজুরকে আগে ওযু করাইতেন। কি কথা বল না কেন? আগে কি করাইতেন? ওযু করাইতেন। ওযু করাইয়া তারপরে পাক সাফ হইয়া, জায়গা পাক করাইয়া
ফাতিহা পড়াইয়া দোয়া করাইয়া আল্লাহ সাহায্য নিয়ে তারপরে তারপরে রান্না করে। কি কথা বল না কেন? ভুলে গেছেন নি? আল্লাহ কি? যারা বলেন আল্লাহ কি? আল্লাহ পাক সারা কবুল করে না। এই কথা সারা জীবন মনে রাখবেন। আল্লাহ কি? যারা বলেন আল্লাহ কি? আল্লাহ পাক সারা কবুল করে না। আবার যতদূর পারেন খালি বিড়ি খাবেন। বেদার হেন না, যতদূর পারেন বিড়ি খাবেন। ওটা অনেক পাক, খাইলে খালি সব মুখ দিয়ে বেটকে বেটকে গন্ধ পায়, চাদর দিয়ে গন্ধ পায়, জামা দিয়ে গন্ধ পায়, শরীর দিয়ে গন্ধ পায়, চার মাসে খালি গন্ধ আর গন্ধ, গন্ধ আর গন্ধ, গন্ধ গন্ধ, ফসা গন্ধ, আতর লাগাইলেও গন্ধ যায় না। ওটা খাতে হবে কি জন্য? তরিকাত পন্থারা এই কাজ করে নাকি? তরিকা যারা নিছে তারা কোনদিন হারাম খাইতে পারে না, সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না, অন্যের মাল খাইতে পারে না, অন্যের সম্পদ খাইতে পারে না। কি কথা বল না কেন? তরিকাত পন্থারা হারায় একবার হালাল জিনিস খাবে, পাক পাক পাক। কি খাবে? কথা বল না কেন? কি খাবে? পাক পাক পাক। তরিকাত পন্থারা খাবে আস। বুঝতে অসুবিধা লাগতেছে? না, আমি সাচ্চা সাচ্চা কথা বলি। না না, আমার এই জবানের হিসাব কিয়ামতের মাঠে দিতে হবে। কয় টাকা দিবেন আমাকে? কয় টাকা দিবেন? আপনার এই টাকা দিয়ে কি আল্লাহ কিনতে পারবো? না, আসলে মানে বুঝাই দিতে হবে। কি বলছিলা তুমি? বলছো আল্লাহ জান সাচ্চা সাচ্চা কথা বলছিলেন, আমরা তো বলে দিই মানে মানুষ না মানে না, ক্লিয়ার কথা। আমি নিজেকে ক্লিয়ার রাখতে হবে। আপনার প্রেমে পড়ে আমি হাজারে বাজারে কথা বলবো, ও তো ফরিদ হিসাব না। এই জন্য বাংলাদেশের কোটি কোটি মানুষ আমার ওয়াজ শুনে, কোটি কোটি মানুষ আমাকে শ্রদ্ধা করে। বুঝতে পারছেন? আজকে দিনের বেলায় জোহরে কয়জন লোক আসছে? এর সাথে 3 গুণ লোক জোহরের সময়, 3 গুণ 70 দেখ তাবর রান্না করছে, তাবারকে হয় না। মানুষে ভরে গেছে ওয়াজ শোনার জন্য, সব মহিলা পুরুষ দিয়ে আসে, সাচ্চা সাচ্চা কথা শুনে যাবেন। আমরা মুসলমান, দিন শেষে অবশ্যই একদিন কবরে চলে যেতে হবে। কথা বলে ঠিক না বেটি? কবরে যাওয়া লাগবে না? যেতেই হবে, যেতেই হবে। এটা বুঝছেন না আপনারা? একদিন হলো 1 চাপ, আর 2 হলো নিম্ন 2টা চাপ। আল্লাহ এমন এক কুদরত দিয়ে দিয়েছে, উপরতে খাইবে না, নিচতে ছাড়বে। কিন্তু যখন ঢুকাইবেন তখন হালাল না হারাম বুঝছে ঢুকাইবেন, খালি ব্যাট 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 করে খাইয়ে কথা বল না কেন? খালি হাঁসের মতো গিলবেন না, খাওয়ার আগে খুঁজতে খাবেন হালাল না হারাম। তো বোয়ালি কলমদারের জীবনী বলতেছি, শুনে যা। অলিরা অলি ছিল। আমার পীর মুর্শিদ আপনাদের দেওয়া জিনিস খাইতেন না, কেন খাইতেন না বুঝে যাবেন আজকে, বুঝে যাবেন আজকে। অলি হইতে হলে আপনাকে সাচ্চা গাচ্ছা পরিষ্কার ফ্রেশ থাকতে হবে, তা না হলে সে অলি হইতে পারে না। এই যে এরকম কাল, এটাকে জিন্দা করতে হলে অনেক হিকমত আছে, অনেক পরিশ্রম লাগে, অনেক সাধনা লাগে, এমনিতে জিন্দা হয় না। আরে ওলি যারা ছিলেন তারা বসে থাকতেন মোড়া কাবা, আপনি সামনে গেছেন, আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে মেসেজ আসতো। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার কাছ থেকে মেসেজ আসতো? আল্লাহর কাছ থেকে মেসেজ আসতো। এই বস কে? মুসলিম পারা সামনের কাছে রয়েছে। বাবা মুসলিম। এরা মুসলিম একটা বিড়ির দাম কত রে? কই তুমি? এটারস না? কাল পূজা গুলো বিড়ির জগতে নাই। পানার বিরুদ্ধে সমান। ওরা আজকে থাকবে, আগামী দিন আমরা কবরে চলে যাব। পরবর্তী দিন ওরাই মাহফিল সাজাবে, ওরাই বক্তা হবে। আমার আগে অনেক বক্তা ছিল না দেশে, আমাদের সমসাময়িক এখন আমরা আসছি না, মুরব্বীরা বয়স হয়ে গেছে। দেখেন আরমানিটুল্লাহ সাহেব এখন বয়স হয়ে গেছে, কথা বলতে কষ্ট হয়। একদিন আমারও এরকম হবে, কষ্ট হবে। মানুষ বলবে হুজুর অনেক সুন্দর ওয়াজ করতো, কিন্তু এখন আর পারে না। কথা তো সত্য। গরু, হালের গরু সারা জীবন আপনার হাল লাগছে, যখন বৃদ্ধ হয়ে গেছে তখন আপনি জবাই দেন আর না বিক্রি করে দেন। তা আমরা হচ্ছে হালের গরু, আপনার জীবন ওইরকম হালের গরু, গোড়া হয়ে গেছে, বাড়ির দাম নাই, ছেলেকে বাপ খালি পেকের পেকের করে, বৌমা খালিতে বাপ খালি পটর পটর করে,
শ্বশুর আব্বা খালি ঘন ঘন পেশা করে আর খাইতে চায়। কথা বল না কেন? অনেক মহিলারা চিন্তা করে যে বুড়া মরে না কে, কি কয় না অনেকে বুড়া মরে না কে, তার মানে আপনার বয়স হয়ে গেছে, আপনি রিজেক্টেড রিজেক্টেড রিজেক্টেড। আমাদেরও যেমন এরকম পেনশন আছে রিজেক্টেড। হিসাব করতে হবে আগে থেকে, বয়স হয়ে গেলে রিজেক্টেড। এই জন্য কোরআন আল্লাহ বলছেন ইম্মা, এই শোনেন আমার কথা, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, এ বান্দা তোমার বাবা মা যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়া জওয়ানের কথা বলে না, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, যখন তোমার আব্বা আম্মা বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, তখন তুমি কি করো? আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তুমি সুন্দর সুন্দর নরম নরম আচরণ করবে, তোমার আচরণে যেন তোমার আব্বা আম্মা কষ্ট পেয়ে উফ শব্দটা পর্যন্ত যেন না করে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। কে শিখিয়েছে? আল্লাহ। একসাথে বলেন কে? আল্লাহ। আল্লাহ জওয়ানের কথা বলে নাই, বুড়ার